আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ডিএইচসিপি সার্ভার কনফিগারেশন করা হয়। আমরা স্বল্প পরিসরে জেনে নিই ডিএইচসিপি সার্ভার কি। ডিএইচসিপি সার্ভার হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। একটি হোস্টকে কানেক্ট বা ইন্টারনেট ব্যবহার করার উপযোগী করা হয়। এর জন্য আইপি, সাবনেট, গেটওয়ে এবং ডিএনএসের প্রয়োজন হয়। এটা আমরা স্ট্যাটিকভাবে বা ডাইনামিকভাবে প্রদান করে থাকি। এই ডাইনামিক বা অটোমেটিক্যালি আইপি, সাবনেট, গেটওয়ে এবং ডিএনএস ইনফরমেশন প্রদান করার পদ্ধতিকে আমরা ডিএইচসিপি সার্ভার বলতে পারি। উইনবক্সের সাহায্যে আমরা মাইক্রোটিকে প্রবেশ করি। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা কোন ইন্টারফেসে ডিএইচসিপি সার্ভার তৈরি করব এবং সেই ইন্টারফেসে অবশ্যই আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে আসব। এখন আমরা তাহলে আইপি অ্যাসাইন করি, অ্যাড্রেসে যাই আইপি থেকে। এখানে আমার ইথার মানে আইএসপি ইন্ডের কানেক্টিভিটি আগেই করা আছে। এখন আমি ইথার 3তে যেহেতু ডিএইচসিপিটা করব, ইথার 3তে যেহেতু ডিএইচসিপি সার্ভারটা করব, সো আমি ইথার 3তে আইপিটা বসাইনি। 192.168.1.1/24 এটা আমি দিব হচ্ছে ইথার 3তে। অ্যাপ্লাই, ওকে। এখন আমি আইপি থেকে ডিএইচসিপি সার্ভারে যাব। এখান থেকে ডিএইচসিপি সেটআপ এই ট্যাবে ক্লিক করি। ইথার কোনটা, আমি 3 নাম্বার ইথারে করব, ডিএইচসিপি কনফিগারেশন করব। সো এইখান থেকে নেক্সট, ডিএইচসিপি অ্যাড্রেস স্পেসটা নিয়ে নিয়েছে। যেহেতু আমরা ইথার 3তে আমরা যে আইপিটা বসিয়ে আসছি সেটা এখান থেকে নিয়ে নিচ্ছে। নেক্সট, এইখানে রেঞ্জ দেওয়া আছে আইপি, আপনি কত থেকে কত পর্যন্ত আইপি অ্যাসাইন করবেন আপনি এখানে লিমিট করে দিতে পারেন। হয়তো আপনি 100 ইউজারের জন্য আইপি অ্যাসাইন করবেন, সো এখানে আপনি এই ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে হয়তো আপনি শুরু করবেন 100 থেকে, তাহলে এখানে 100 বসিয়ে দিবেন। আমি এখানে 2K রাখলাম। নেক্সট, ডিএনএস অটো রিলিজ টাইম, এটা আপনি 1 দিনের জন্য রাখবেন নাকি 10 ঘন্টার জন্য রাখবেন না 10 মিনিটের জন্য রাখবেন, এটা আপনি এখান থেকে ডিক্লেয়ার করে দিবেন। নেক্সট, আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন অলরেডি আমার পিসিটি ইন্টারনেট কানেক্টিভিটি বা ডিএইচসিপি থেকে আইপি পেয়ে গেছে। আইপিটা পাইছি কিনা এটা দেখার জন্য আমি লিজে যাই। দেখুন এই যে আমার আইপিটা এটা পেয়ে গেছে, আমার ম্যাক অ্যাড্রেস সহ চলে আসছে। এবং ডিএইচসিপি সার্ভার সবসময় পিছনের দিক থেকে আইপি প্রোভাইড করে থাকে, অর্থাৎ 254 আমি যে রেঞ্জ দিয়েছিলাম লাস্টের, এরপরে কানেক্ট হলে দেখা গেল 253 পাচ্ছে আরেকটা। এভাবেই মূলত আমরা ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট করে থাকি। আর একটু জিনিস খেয়াল রাখবেন, ডিএইচসিপি যদি করতে হয় অটোমেটিক যেহেতু, তাহলে আমাদের ল্যানে কোনো আইপি আমরা রাখবো না। দেখুন আমার ল্যানে কিন্তু কোনো আইপি নাই। এটাই মূলত আমাদের আজকের কার্যক্রম ছিল ডিএইচসিপি সার্ভার। এভাবে আপনি একাধিক ইথার ইন্টারফেসে ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট করতে পারেন এবং আপনি আপনার সার্ভিসটি মাইক্রোটিক রাউটার হতে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।